এখন আমরা দেখব 38 নাম্বার প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x মাইনাস x টু দ্য পাওয়ার 1/3। এখন এটা লিমিট কত? 8 থেকে 27। তো আমরা যেটা করব, ইউজুয়ালি ভগ্নাংশ পাওয়ার থাকলে আমরা এই ভগ্নাংশ পাওয়ারটাকে কিন্তু z ধরে নিতে পারি। তাই আমরা যেটা করব, এবার চেষ্টা করব x টু দ্য পাওয়ার 1/3 সমান z ধরে নেওয়ার। তার মানে আমরা কি বলতে পারি? উভয় পক্ষে কিউব নিয়ে z কিউব সমান হচ্ছে x। তাহলে যদি আমি dx লিখি, dx সমান কি হয়? 3z স্কয়ার dz। এবার যদি আমি লিমিটটা চেঞ্জ করি, লিমিট চেঞ্জ করলে z কিউব সমান হচ্ছে x। তার মানে z হচ্ছে x টু দ্য পাওয়ার 1/3। তাহলে x এর ভ্যালু, z এর ভ্যালু। x এর ভ্যালুগুলো কি কি? x এর ভ্যালুগুলো হচ্ছে 8 এবং 27। তাহলে z এর ভ্যালু কি আসবে? পাওয়ার 1/3 নিলে যা হয় 2 এবং 3। তার মানে 2 এবং 3, আর dx এর জায়গায় হবে হচ্ছে 3z স্কয়ার dz, নিচে হবে x এর জায়গায় z কিউব, x টু দ্য পাওয়ার 1/3 এর জায়গায় z। কমন নি, 3 ইন্টিগ্রেশন 2 থেকে 3 পর্যন্ত z স্কয়ার dz ডিভাইডেড বাই z কমন নিয়ে থাকে z স্কয়ার মাইনাস 1, কাটাকাটি z। সো আমাদের এখন উপরে জাস্ট একটা 2z আনলেই আমরা নিচেরটাকে আবার কিছু একটা ধরতে পারবো। উপরে একটা 2 নিয়ে আসা তো খুব বড় কোনো ব্যাপার না, আমরা জাস্ট একটা 2 নিচে লিখে দিব, উপরে একটা 2 নিয়ে আসব, তাহলেই নিচে চলে আসবে আমাদের সেই উপরে চলে আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস, কারণ নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে এখন আমরা 2z পেয়ে যাব। সো এবার আমরা আরো কিছু একটা ধরবো, লেটস সে y সমান আমরা ধরবো z স্কয়ার মাইনাস 1। তাহলে dy হবে হচ্ছে 2z dz, কারণ 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। লিমিট চেঞ্জ করি, z এর ভ্যালু, y এর ভ্যালু। z এর ভ্যালুগুলো ছিল 2 এবং 3, y এর ভ্যালুগুলো হয়ে যাবে 2 স্কয়ার মাইনাস 1 অর্থাৎ 3 স্কয়ার মাইনাস 1 অর্থাৎ 8। অলরাইট, তাহলে আমরা লিখব 3/2 ইন্টিগ্রেশন অফ dy বাই y, অর্থাৎ ln y, আর লিমিটগুলো লিখব হচ্ছে 3 এবং 8। তাহলে 3/2 ln y 3 8, অর্থাৎ বেসিক্যালি ln 8 মাইনাস ln 3, ln 8 মাইনাস ln 3, অর্থাৎ ln 8/3। তার মানে আমরা লিখতে পারবো 3/2 ln 8/3। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।